মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন মানুষগুলো দামি মানুষে পরিণত হয়ে গেলেন। এতটাই তাদের দাম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের আদর্শ বানায় দিলেন নবীর হাতে গড়া দামি মানুষ সাহাবায়ে কেরাম। আল্লাহ এদের জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। তবে সাবধান, বর্তমান দুনিয়ার মধ্যে ভেজাল আর ভেজাল। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলনেওয়ালা টুপিওয়ালার অভাব নেই। আমাদের হযরত একটু আগেই বললেন, খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদাতি ভণ্ড বলার মতো মানুষ এখনো জমিনে আছে। ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मोमिन जो फिदा नक्शे काफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्शे काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना. गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना. आशिक हो मेरा दर शहंशाह दो आलम, आशिक हो मेरा दर शहंशाह दो आलम. मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना,
मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना, कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत, कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत। एक आन में आई नबी दिखला दे मदीना, एक आन में आई नबी दिखला दे मदीना। জামিয়া দিনিয়া দারুল হেদায়া কর্তৃক আয়োজিত বার্ষিক সম্মেলন 6 মার্চ 2024। মহতি এ সম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আশা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরম, রহমত আলম, নবীল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, आका नामदार, मदीना का ताजदार, आफ्ताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर सर्वोपरि शुकर, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। বিশেষ করে যার আহ্বানে এখানে আপনারা আমরা আসছি, হাজারো লাখো আলেমের উস্তাজ, উস্তাজুল উলামা, উস্তাজুল আসাতিজা, হযরতুল আল্লামা মুফতি আজিজুল হক আল মাদানী দামাত বারাকাতুহুম অত্যন্ত তথ্যবহুল আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের হায়াতের মধ্যে বেশি বরকত দান করেন। যে জামিয়ার আয়োজনে আজকের এই প্রোগ্রাম দারুল হেদায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হেদায়াতের মার্কাজ হিসেবে কবুল করেন। এই মাহফিলের বরকতে আল্লাহ পুরা এলাকার মধ্যে বরকত দান করেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় উম্মাহকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে ছোট করার জন্য যারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে, লেখার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আল্লাহদের হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি। দোয়া সবথেকে বড় দামি এক সম্পদ। বান্দা নিজ প্রচেষ্টায় যতটুকু অগ্রসর হতে না পারে, দোয়ার মাধ্যমে সে সীমাহীন জায়গা অতিক্রম করতে পারে। এবং সংক্ষেপ কিছু কথা আমি আপনাদের সামনে পেশ করার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রসুলের একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে
সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ আমাকে আপনাদের প্রত্যেককেই তৌফিক দান করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎসমূহের রহমত হিসাবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সমস্ত উম্মত জান্নাতে যাবে, যারা নবীকে অস্বীকার করে, মানে না, তারা যাবে না। কিলা মান আবা। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রসুল, আপনাকে মানে না বা অস্বীকার করে, তারা কারা? নবীজি বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার আনুগত্য করে, অনুসরণ করে, ইতাআত করে, ইত্তেবা করে, তারা জান্নাতে যাবে। যারা বিরুদ্ধাচরণ করে, তারা আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। হাদিসের দ্বারা স্পষ্ট, ১৫০০ বছর আগে আমার রসুল বলে গেছেন, পৃথিবীতে কে নবী মানে, কে মানে না। নতুন করে কারো ফতোয়া নেয়ার প্রয়োজন নাই। পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ মুফতি আমার রসুল, সৃষ্টির শ্রেষ্ঠ মুফাসসির মুহাদ্দিস আমার নবী, সব থেকে বড় দার্শনিক, বড় বৈজ্ঞানিক আমার নবী। নবী স্পষ্ট করে বলেছেন, সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি নবীকে মানে না বা অস্বীকার করে, তারা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে মানে না বা অস্বীকার করে, তারা কারা? এ কথাটা একটু খেয়াল করবেন। নবীজি বললেন, যারা আমার আনুগত্য করে, অনুসরণ করে, তারা জান্নাতে যাবে। তার মানে তারা রসুলকে, কথা বলেন, মানে। নবী বললেন, যারা আমার আনুগত্য করে, ইতাআত করে, ইত্তেবা করে, অনুসরণ করে, তারা জান্নাতে যাবে। তার মানে তারা রসুলকে মানে। তাহলে বিপরীত কথা কি দাঁড়ায় বলেন তো? যারা নবীর আনুগত্য বা অনুসরণ করে না, তারা নবীকে, কিন্তু নবী এভাবে বলেন নাই। নবীজির অনুসরণ আনুগত্য যারা করে, এরা জান্নাতে যাবে, তার মানে এরা রসুল মানে। কিন্তু যারা অনুসরণ করে না, তারা নবী মানে না, জান্নাত পাবে না, কথাটা এভাবে নবী বলেন নাই। নবী কি বলছেন? মান আসানি ফাকাদ আবা। যারা আমার বিরোধিতা করে, তারা জাহান্নামে যাবে। কথা বুঝেননি? কি বুঝলাম এখান থেকে? একজনে নবীজির অনুসরণ করে না, তার মানে এটা না সে নবী মানে না। যে নবীর আনুগত্যের বিরুদ্ধাচরণ করে, তারা নবী মানে না, এটাই প্রমাণ। স্পষ্ট উদাহরণ দেই, কথার কথা বুঝাবার জন্য বলছি। ডান দিক থেকে একজন যুবকের যদি বলি, এই যুবক, নবীজির আদর্শে টুপি পরো না কেন? তো বলে, টুপি পরা তো দরকার, চেষ্টা করি, পারি না, হুজুর দোয়া করবেন। তাহলে তার মধ্যে নবীর অনুসরণ না থাকলেও আগ্রহ আছে না নাই? বাম দিক থেকে আরেকজনকে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শের টুপি পরো না কেন? আমার কথাটা শেষ না হতেই সে জবাব দিল, টুপি না পরলে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? তাহলে বোঝা গেল তার মধ্যে আগ্রহ। তাহলে যারা নবীজির আনুগত্য বা অনুসরণ করে না, এরা দুই দল। এরা কয় দল? একদল আগ্রহী আর একদল বিদ্রোহী। একদল দরদি আর একদল বিরোধী। কথা বুঝেননি? আগ্রহী যারা, এদেরকে গালি দেওয়া যাবে না। বিদ্রোহী যারা, এদেরকে ছাড় দেওয়া যাবে না।
বিদ্রোহী, রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আর এক নাম বেয়াদব। রসুলের আদর্শের বেলায় বিদ্রোহ করার আর এক নাম গাদ্দার। দোনোজনেই কিন্তু টুপি পরে না, দোনোজনেই দাড়ি রাখে না, একজন আগ্রহী আর একজন বিদ্রোহী। আগ্রহীকে গালি দেওয়া যাবে না, ইনশাআল্লাহ হেদায়েতের দরজা খুঁজে পাবে। বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না। ভালো করে বুঝেন, একজনে নামাজ পড়ে না আর একজন নামাজ পছন্দ করে না, দুইজন সমান। একজন মুমিন আর একজন তাজা বেঈমান। যে মুমিন আগ্রহ আছে পড়ার, তাকে গালি দেওয়া, আর যার মধ্যে আগ্রহ নাই, বিরুদ্ধাচরণ করে, তাকে ছাড় দেওয়া যাবে না। তাহলে একজনে টুপি পরে না, তাকে দেখলেই বলা যাবে না সে নবী মানে না। বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। আমাদের সমাজে বহু আল্লাহর বান্দা আছেন, আগ্রহীও আবার বিদ্রোহীও আছে। নামাজ পড়ে না, তারপরে বলে আমার ঈমান তাজা। আল্লাহ আমাদের বিদ্রোহের পথ থেকে হেফাজত করেন। এবার আসেন আয়াতের মধ্যে সকলের পরিচিত একটি আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন, হে নবী, আপনাকে আমি দুনিয়াতে পাঠাই নাই। হ্যাঁ, পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসেবে। পাঠাই নাই, হ্যাঁ পাঠাইছি, ঘুরাইয়া না বলে ডাইরেক্ট বললেও তো পারতেন যে নবী আপনাকে আমি রহমত করে পাঠাইলাম। নবী আগে নীতিবাচক আল্লাহ শব্দ ব্যবহার করলেন, হে নবী আপনাকে আমি পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত করে। পৃথিবীর সমস্ত মানুষের জেহেনকে আল্লাহ পাক পরিশুদ্ধ করে দিলেন যে আমি যে এমন এক রসুল পাঠাইতেছি যার পুরাটাই রহমতের চাদরে আটকানো, রহমতের বাইরে কিচ্ছু নাই। আর অনেকে এখানে আলামিনের তর্জমা করেন উভয় জগতের রহমত। আমি বলেছি জগৎ সমূহের রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। এই দুই জগতের বাইরে আরো জগৎ আছে, রুহের জগৎ, মায়ের গর্ভের জগৎ, দুনিয়ার জগৎ, কবর জগৎ, হাসরের ময়দানের এক জগৎ, জান্নাত ও জাহান্নামের ভেতরের এক জগৎ। আল্লাহ বলেন সমস্ত জগতের জন্য নবী রহমত, আর আমার আল্লাহ হলেন রব। আল্লাহ বলেন জগৎ সমূহের জন্য আমার নবী রহমত, রুহের জগতের জন্য নবী রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কবর জগতের জন্য আমার নবী রহমত, হাসরের জগতের জন্য নবী আমার রহমত, জান্নাত ও জাহান্নামের জগতের জন্য আমার নবী রহমত। আল্লাহ বলেন, হে পয়গম্বর, জগৎ সমূহের জন্য আমি আপনাকে বানায় দিলাম রাহমাতুল লিল আলামিন, আর আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। আমি হলাম রব, আপনি হলেন রহমত। নবী রুহের জগতের জন্য কেমনে রহমত, কবর জগতে নবী কিভাবে রহমত, হাসরের ময়দানে নবী কিভাবে রহমত, জান্নাত ও জাহান্নামের জগতে নবী কিভাবে রহমত, এগুলো ভিন্ন ভিন্ন আলোচনা। আমি শুধু দুনিয়ার জগৎ নিয়ে কিছু কথা বলব। দুনিয়ার জগতের জন্য আমার রাসূল রহমত, মুমিনদের জন্য নবী রহমত, বেঈমানদের জন্য আমার নবী রহমত। পুরুষের জন্য নবী আলাদা রহমত,
নারীদের জন্য আমার নবী রহমত। মানুষের জন্য নবী যেমন রহমত, জঙ্গলের প্রাণীদের জন্য আমার নবী রহমত। সমুদ্রের প্রাণী মাছ এদের জন্য নবী রহমত। গর্তের পিপিলিকার জন্য আমার নবী রহমত। গাছের জন্য নবী রহমত, মাছের জন্য নবী আমার রহমত। জমিনের জন্য নবী রহমত, চন্দ্র সূর্যের জন্য আমার নবী রহমত। কেমন রহমতের নবী আমার, যার মধ্যে ভরপুর রহমত ছাড়া কিছুই নাই। এমন এক সময় আমার আল্লাহ রহমতের প্যাকেট বানায় আমার নবীকে জমিনে পাঠাইলেন, এমন এক জায়গা যেই জায়গার মানুষ হলো পৃথিবীর ইতিহাসে চূড়ান্ত চরিত্রহীন নিকৃষ্ট মানুষ। মক্কার মানুষ এতটাই খারাপ, এদের মতো চরিত্রহীন মানুষের জমিনে আর কোথাও ছিল না। মক্কার মানুষ এতটাই নিকৃষ্ট, এতটাই চরিত্রহীন, কন্যাদেরকে তারা অপছন্দ করে। আপন বাবা কন্যাটাকে ধরে জ্যান্ত পাথরের মধ্যে চাপা দিয়ে মেরে ফেলে, এতটাই তারা খারাপ। জমিনের মধ্যে আল্লাহ একটা সুন্দর ঘর বানিয়েছিলেন, বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ জমিনটা বানায় একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ, বাক্কা নগরীর মধ্যে। এমন সুন্দর একটা দামি ঘর, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর আল্লাহ বানাইলেন। বসবাসের ঘর আল্লাহ কেন বানান নাই? জমিন আল্লাহ বানায়া ইবাদতের হেদায়েতের ঘর আল্লাহ কেন বানিয়েছেন? এই জমিনের একমাত্র চিফ গেস্ট হবে মানুষ। মানুষ হবে বড় দামি। আল্লাহ পাক মানুষ পাঠাবেন ইবাদতের জন্য। এ কারণে আল্লাহ ইবাদতের ঘর বানিয়েছেন। জমিনে আল্লাহর প্রিয় বান্দা মানুষ করবে ইবাদত। বসবাসের জন্য আল্লাহ দুনিয়া বানান নাই, বানায় রাখছেন জান্নাত। বাইতুল্লাহ এমন এক দামি ঘর, যেই ঘরের দিকে যদি বান্দা তাকায় থাকে তারপরও আমল নামায় সওয়াব। এমন এক দামি ঘর, যেই ঘরের আঙ্গিনায় 1 রাকাত নামাজ পড়বে তো 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। এমন একটা দামি ঘর আল্লাহ বানিয়েছেন। মক্কার মানুষ এতটাই নিকৃষ্ট খারাপ, ওই আল্লাহর ঘর বাইতুল্লাহ নারী আর পুরুষেরা একত্রিত হইয়া এর চারপাশ ঘুরে, তাও উলঙ্গ হালাতে। এমন একটা জায়গায় রহমতের নবীকে আল্লাহ পাঠাইছেন। রহমতের নবী জমিনে আসা মাত্র রহমতের বাড়ি ধারা চালু হয়ে গেল। রহমতের নবী আসছে। নবী দীর্ঘ 40 বছর পর্যন্ত কারো কাছে কোনো দাওয়াতের কথা বলেন না। সবার সাথে নবী উঠা বসা করেন, সুন্দর ব্যবহার দিয়ে মানুষের মন জয় করতেছেন। রহমতের নবীর ব্যবহার আচরণ এত সুন্দর, দুশ্মন এসেও নবীর বন্ধু হতে বাধ্য হয়ে যায়। 40 বছর পেরিয়ে যাওয়ার পর আল্লাহ পাক আমার নবীকে পৃথিবীর এক শ্রেষ্ঠ কিতাব দিলেন, কোরআনুল কারীম। রহমতের নবী কোরআনের তেলাওয়াত আর দাওয়াত শুরু করেছেন। মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন মানুষগুলো দামি মানুষে পরিণত হয়ে গেল।
কেমন দামি। রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠায় বলেন, ও জিব্রাইল যাও, আমি একটা লিস্টি দিয়া দিলাম, রহমতের নবীকে বলে দাও এই লিস্টি ঘোষণা দিয়া উম্মতেরা যেন জানায় দেয়, এই লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী ঘোষণা দিতে বলে দাও, এই লিস্টির ভেতরে যারা আছে সব বিনা হিসাবে জান্নাতি। মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন মানুষগুলো দামি মানুষে পরিণত হয়ে গেলেন। এতটাই তাদের দাম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের আদর্শ বানায় দিলেন নবীর হাতে গড়া দামি মানুষ সাহাবায়ে কেরাম। আল্লাহ এদের জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। তবে সাবধান, বর্তমান দুনিয়ার মধ্যে ভেজাল আর ভেজাল। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলনেওয়ালা টুপিওয়ালার অভাব নেই। আমাদের হযরত একটু আগেই বললেন, খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদাতি ভণ্ড বলার মতো মানুষও এখনো জমিনে আছে। তবে একটা কথা আজীবন মনে রাখবেন, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা ইশারা ইঙ্গিতে লেখবে বা বক্তব্য দিবে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা ইশারা ইঙ্গিতে লেখবে আর বলবে, তারা এই জমিনের মধ্যে নিকৃষ্ট বাতিল ইসলামের দুশমন। এদেরকে যারা বাতিল বলবে না তারাও বাতিল। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম উম্মতের আদর্শ, নবীজির হাদিস। নবী বলেন, ও উম্মতেরা সাবধান, আমার আগে এক নবী, সম্প্রদায়ের নাম বনি ইসরাইল। এদের মধ্যে এতটা বাড়াবাড়ি, এতটাই দলাদলির কারণে তারা দলে দলে বিভক্ত হয়ে 72 দল হলো। আমি নবী বিদায়ের পরে আমার উম্মতের মাঝে আরো একটা দল বেড়ে যাবে। কয় দল হইব? কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। নবী বলেন সব দলেরা জাহান্নামে যাবে, এক দল মাত্র জান্নাতে যাবে। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও পয়গম্বর, যেই দলটা জান্নাতে যাবে ওই দলের পরিচয় কি? নবী যদি বলতেন যারা আমি মুহাম্মদকে মানবে তারা জান্নাতে যাবে, এতটুকু বললেও তো যথেষ্ট হয়ে যেত। নবী এতটুকু বলেন নাই। নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি মুহাম্মদ যেই পথের উপরে, আদর্শের উপরে আছি, আমার হাতে গড়া ছাত্র সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে আছে, এটাকে যারা ফলো করে চলবে তারা জান্নাতি দলের অন্তর্ভুক্ত হবে। তাহলে 73 দলের মধ্যে 72 দল জাহান্নামী, এক দল জান্নাতে যাবে। তাদের পরিচয় যারা নবীও মানবে, সাহাবায়ে কেরামদেরকেও আদর্শের মাপকাঠি মানবে। যারা বলে আমরা নবী মানি, সাহাবাদের মানি না, এরা মুসলমান হতে পারে ঠিক, তবে 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুয়ত নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। রহমতের নবী এই যে 13টা বছরে অল্প টাইমে মক্কার মানুষগুলো দামি মানুষে পরিণত করলেন।
নবী একটা বেতের বাড়িও ব্যবহার করেন নাই। কত নবী দামি আমার, যে নবীর 63 বছর হায়াতে নবী একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন রহমতের নবী আমার, জীবনে নবী একটা কাউকে গালিও দেন নাই। কেমন মায়ার নবী, রহমতের নবী। নবীর সামনে দাঁড়াইয়া কত দুশ্মনেরা অকথ্য ভাষায় নবীরে গালি দিয়েছে। নবী হাজারো গালি শুনেছেন, একটা গালির জবাবও দেন নাই। এমন কি আমার মায়ার নবী চোখ মুবারক গরম করে কারো দিকে তাকান নাই। রহমতের নবীর এতটাই পাওয়ার আল্লাহ দান করেছেন যে অল্প টাইমে মক্কার চরিত্রহীন মানুষ চরিত্রবান হয়ে গেল, এমন দামি হয়ে গেল। এদের এক একজন নবী বলেন আসহাবী কান নুজুম, আমার এক একজন সাহাবী আর পরে চলে।